আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সরগরম নির্বাচনী এলাকা। প্রতীক নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। তবে ভোটারদের আশা সৎযোগ্য জনপ্রতিনিধি নির্বাচন করা। প্রতিনিধিদের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। উপজেলা পরিষদ নির্বাচনে সরগরম নির্বাচনী মাঠ। ভোট চাইতে প্রার্থীদের ছোটাছুটি জানান দিচ্ছে নির্বাচন জমে উঠেছে। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে ময়মনসিংহের ফুলপুর উপজেলার হাটবাজার। চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান 3 জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী বিরামহীন প্রচার চালাচ্ছেন। ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ইনশাআল্লাহ এই বছর নির্বাচিত হতে পারলে ফুলপুরের অনেক কাঁচা রাস্তা আছে যেগুলো মানুষ চলাচল করতে পারে না, বিভিন্ন ইউনিয়ন সংযোগ রুটগুলোও নেই, সেগুলোতে আমি পাকা করে দিব। মসজিদ, মন্দির, গির্জার উন্নয়ন, সাধারণ মানুষের জাল নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে এটাকে নিশ্চিতকরণ। নারায়ণগঞ্জ সদরে নির্বাচন স্থগিত হলেও শীতলক্ষার পূর্বপারে বন্দর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রয়েছেন 4 প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীও বসে নেই। আকর্ষণীয় প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মূল্যবান ভোট চাইতে ছুটছেন। অন্ধকার বন্দরকে আলোকিত করতে হবে। সোলার লাইটের মাধ্যমে পল্লী বিদ্যুৎ থেকে আমি অনুরোধ করে আমি বন্দর পূর্ব এলাকাকে আগে আলোকিত করব। 8 মে নির্বাচনে আপনারা সবাই এসে আপনারা শান্তি শৃঙ্খলাভাবে আপনার মূল্যবান ভোটটা প্রয়োগ করে যাবেন। রাজবাড়ীতে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পাংশা ও কালুখালী উপজেলায় আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী। পাংশায় একই দলের একাধিক পদধারী নেতা প্রার্থী হওয়ায় নেতাকর্মীদের মাঝে গ্রুপিং তৈরি হয়েছে। ফলে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের গলার কাটা এখন আওয়ামী লীগই। ইউনিয়ন এবং পৌরসভায় আমি বিশ্বাস করি আমার যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই আমি বিজয় লাভ করব। বাল্য বিবাহ থেকে আপনাদের দূরে রাখবো এবং কালভিট ব্রিজ জেরেন দিয়ে আমার মাননীয় মন্ত্রী মহোদয় জিল্লা হাকিমের সাথে সমন্বয় করে আপনারা আমার কাছে আসবেন, আমি সেদিকে লক্ষ্য রাখবো। সাধারণ ভোটাররা সৎ যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে মুখিয়ে রয়েছে। যে যোগ্য ব্যক্তি, যে আপনার এই এলাকার ভালো করতে পারে, সেই রকম লোকই আমি চাই। উপজেলাবাসীর কাছে আমার অনুরোধ, কোনো চাঁদাবাজ টেন্ডারবাজকে যাতে ভোট না দেয়। নির্বাচন চাই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ। আমার ভোট আমি দিব পছন্দের প্রার্থীকে দিব। 8 মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে 152 উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। ইমরুল কায়েস, RTV।